হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা প্রথমবার দেখছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পাবলোকে নিয়ে বসে পড়েছি খাওয়ানোর জন্য জলখাবারটা। এখন প্রায় সকাল 9:30 মতো বাজে। আর আজকে পাবলোর সরঞ্জাম হচ্ছে বেলুন চাকি, খাওয়ার সাথী। তো এটা নিয়েই আজকে খেলার ছলে ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকে ইচ্ছা আছে চুলটাকে একটু রং করার, একটু এক্সপেরিমেন্ট করব নিজে বাড়িতে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। গেছিলাম রান্নাঘরে, পাবলোকে এখানটা শুয়ে বললাম তুই একটু জল খা, আমি যাই তোর রান্নাটা বসিয়ে দিয়ে আসি। এসে বিছানাটা একদম পরিষ্কার ছিল, এবার দেখো কি করলো। দেখো পুরো বালিশ চাদর সব গোছানো ছিল, সব ছড়িয়ে ছিটিয়ে মহারাজ এখন শুয়ে শুয়ে জল পান করছে। মানে কাজের তো এমনিতে শেষ নেই, তার মধ্যে আবার কাজ বাড়ানোর মাস্টার। আজকে ভেবেছি একটুখানি হেয়ার কালার করব, নিজেই বাড়িতে ট্রাই করব হাইলাইট, দেখি কতদূর কি সফল হতে পারি। তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও। করবে, ওঠো 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 ওঠো, চান করবে বাবা, চলো 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 চলো, তোমাকে চান করিয়ে দিই, আমি আমার কাজে লাগবো এবার। তো এই দেখো ফার্স্ট স্টেপের যে ব্লন্ড কালারটা করতে হয় সেটা আমার গোলা হয়ে গেছে। আর এখানে অ্যালুমিনিয়াম ফয়েল কেটে রেখেছি, 6টা স্ট্রিক্স করব। আমার ড্রায়ারটা হালতুতেই রয়ে গেছে। তো মানে ফার্স্ট স্টেপটার পরে চুলটাকে ভালো করে শুকিয়ে তারপরে সেকেন্ড ক্রিমটা মানে কালার যেটা আর কি সেটা অ্যাপ্লাই করতে হয়। তো আজকে করব না বিকালে করব, মানে সেকেন্ড কালারটা বিকালে করতেই হবে, কারণ চুল এতক্ষণে শোকাবে না। চেষ্টা করব পাখায় যতটা শোকায়। চলো স্টার্ট করি এবার। এটা না কেউ একজন হেল্পিং হ্যান্ড না থাকলে একটু প্রবলেম হবে, একজন কেউ করে দিলে ফাটাফাট ফাটাফাট হয়ে যায় আর কি। একা একা করতে হচ্ছে তো একটু সময় লাগছে। ঠিক আছে, হয়ে যাবে। চাপ নিয়ে লাভ নেই, যতটুকু পারবো যেরকম হবে, না হলে ডাই করে নেবো ব্ল্যাক। এটাকে কালার করেছিলাম নিজে বাড়িতে, কিন্তু এই রেড কালারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এখান দিয়ে দেখো কালারটা তোমরা বুঝতে পারছো, ব্লন্ড হচ্ছে আস্তে আস্তে। বেশিক্ষণ রাখবো না, কারণ আমার চুলে না খুব তাড়াতাড়ি কালার বসে যায়। তো দেখো এখান দিয়ে বুঝতে পারছো ব্লন্ডটা হচ্ছে, বেশিক্ষণ রাখবো না। 30 মিনিটস বলেছে রাখতে, কিন্তু আই থিঙ্ক আমার চুলে 15 মিনিট রাখলেই খুব তাড়াতাড়ি ব্লন্ড এসে যাবে। চলো ঝটপট করে নিই একটু। এই যে দেখো
হয়ে গেছে, 15 মিনিট মতো রেখে ধুয়ে ফেলবো এবারে। আরেকজন আমার মাথার এগুলো দেখে ভয় পাচ্ছে, হাত দিস না। এই যে তুমি জেমস খাবে, জেমস খাবে? এই তো জেমসটা, জেমস কই? এই যে একটা বার করে রাখলাম। এ বাবা, মুখে জেমস লেগে আছে, জেমসের কালারগুলো পুরো লেগে। এ বাবা, কালার করেছে। তুমি কালার করো না ড্রয়িং বুকে, ওইরকম কালার করেছে চুলে। আচ্ছা, আমি করছি এই যে স্ট্রিক্সের স্কারলেট রেড, এই কালারটা করছি, যেটাতে পাবলো এখন ঢোল বাজাচ্ছে। বাজাও। এটার মধ্যে দিয়েছে এই একটা ব্লন্ড পাউডার, অ্যালুমিনিয়াম ফয়েল একটা, আচ্ছা এটা হচ্ছে ডেভেলপার, একটা ব্রাশ দিয়েছে আর গ্লাভস দিয়েছে। ওটা আমার ধুয়ে বাথরুমে রেখে দিয়েছি শুকানোর জন্য, নেক্সট স্টেপের জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে স্টেপ 2, এটাতে দিয়েছে কালার ক্রিম, দিয়েছে কালার ডেভেলপারটা দিয়েছে, বাবা একটু দাঁড়া একটু দাঁড়া, আর দিয়েছে একটা সেরাম দিয়েছে। বাস এই জিনিসই দিয়েছে। আর গ্লাভসটা আর ব্রাশটা ওটা আমি বাথরুমে রেখে দিয়েছি, মানে অ্যাপ্লিকেটার আর কি। কোনো প্রমোশন করার জন্য আমি এটা বললাম না তোমাদেরকে, একদম সিম্পল রিভিউ যে আমি কি কালার করছি সেটা তোমাদেরকে একদম সামনাসামনি জানানোর জন্যই দেখালাম। আমার এখানে কালার মোটামুটি এসে গেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এখানে এইখানটাও চলে এসছে মোটামুটি কালার। তো 15 মিনিটসেই আমার মোটামুটি ভালো কালার চলে এসছে। যাদের চুল প্রচণ্ড কালো আর অয়েলি, মানে শ্যাম্পু করার পরও অয়েলি অয়েলি ভাব থাকে, তারা মোটামুটি চেষ্টা করবে আধ ঘন্টা রাখার, ঠিক আছে? আমার চুলে খুব তাড়াতাড়ি কালার ধরে নেয়, ভীষণ পাতলা চুল তো, আর প্রচণ্ড ড্রাই, তো তার জন্য আমার চুল খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছে ব্লন্ড কালারটা। তো এবার ওরা বলেছে যে এই তো, হ্যাঁ, এবার যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। তোমাদের বাড়িতে যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে পারো। আমি ইউজুয়ালি প্যান্টিন ইউজ করি, তো আমি প্যান্টিনটাই দেব। চলো ধুয়ে এসে আবার দেখাচ্ছি চুলটা। এই যে দেখো কালার, এটা ভালো করে শুকিয়ে এবার রেড কালারটা করব। এই দেখো, আমার তো এই ব্লন্ড কালারটাই কি ভালো লাগছে, মনে হচ্ছে এরকমই রাখি। তো এই দেখো আমার চুল অলরেডি শুকিয়ে গেছে। এইবার বাকি এই যে কালার, এটা এবার লাগাবো। চলো স্টার্ট করি এবার। এরকম না নিয়ে নেবে কালারগুলো যতটা তুমি করতে চাইছো। স্টার্ট করে দিই এবার। তাও বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটস মতো। লাগিয়ে দিয়েছি আর কালার অলরেডি আসতে শুরু করে দিয়েছে, এই দেখো। তাই বেশিক্ষণ রাখবো না, আবার ধুয়ে তারপর আবার দেখাচ্ছি কি
কি হতে চলেছে আমি নিজেও জানি না। উল্টোপাল্টা কিছু হলে ডিরেক্ট কালো করা ছাড়া কোনো উপায় নেই। 10 মিনিট হয়ে গেছে, এবার যাই ফাইনাল লুকের জন্য। তো এই যে আমার কালার ডান, ভালোই রঙটা এসছে, তবে এটা ফেড হয়ে যাবে আস্তে আস্তে, যতদিন মানে শ্যাম্পু হবে, ওয়াশ হবে চুল, তত আস্তে আস্তে ফেড হয়ে যাবে কালারটা, আর সকালে পরে আরেকটু হালকা হয়ে যাবে। তবে মোটামুটি এরকমই একটা কালার চেয়েছিলাম। শুকিয়ে গেলে কীরকম লাগে সেটা আবার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর কীরকম লাগছে কালার, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলেও খারাপটা বলবে। আর চলো তাহলে ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কীরকম হয়েছে না হয়েছে। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। বাই বাই।